ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে উঠেই আগে রান্না করে নিয়েছি। তো আলু ফুলকপির তরকারি আর আছে কুমড়ো শাক। আর কিছু করিনি। পরশুদিন ট্যাংরা মাছগুলো করেছিলাম না, তো ওইগুলো অল্প ফ্রিজে রয়ে গেছে। ব্যাস এই দুটোই রান্না করেছি। আর ডাল আছে, ডালটা আজকে করিনি। বুঝতেই পারছেন, আমার মনে হয় সবাইকার ঘরেই তাই। একদিন ডাল করলে 2 দিন খেতে হয়, 2 দিন, কখনো আমার ঘরে তো 3 দিনও হয়ে যায়। ডাল কেউ পছন্দ করে না, কিন্তু যেই দিন আপনি ডাল করবেন না, বলবে কি আজকে আর আমি ডাল করব না, সেই দিনই আপনাকে ডাল করতেই হবে। মানে সেই দিনই করতে হবে না, সেই দিনই সবাইকার ডালের চাহিদা হবে। ডাল আছে সবাই, ডাল আছে, সেই দিনে আপনি করবেন না। এগুলো হলো, কি বলবো, মানুষের সাথে ঘটে, সবাইকার সাথেই ঘটে। আপনি দেখবেন, যেই দিন আপনার মনে হবে আজকে রোদ থেকে কাপড় টাপড় এনে রেখে দিলেন, ভাবলেন এখন ভাল লাগছে না, পরে করব। এই সোফার, এই যে দেখছেন সোফার কাপড়টা কুচকানো মুচকানো, সবাইকার ঘরেই তাই হয়। 2-3বার বসলেই দেখবেন পিঠের যে কভারগুলো আছে, সেই কভারগুলো গুঁড়িয়ে গেছে, কুশনগুলো এদিক ওদিক হয়ে আছে। আপনার মনে হচ্ছে যে আজকে করতে ভালো লাগছে না, এখন করব না, পরে করব। তারপরে জলের বোতল যেখানে সেখানে পড়ে আছে। তো এইগুলো হয়। আর সেই দিনই দেখবেন আপনার ঘরের লোকের সম্ভার, এ আসছে, ও আসছে, সে আসছে, তখন আপনি ওদের সামনে না পারবেন ঠিক করতে, আর না পারবেন মানে কিছু বলতে। তো এটা সবাইকার সাথেই ঘটে, যেদিন আপনি কিছু করবেন না সেই দিনই চাহিদা বেশি। তো এখন আমি যাব পুজো করতে। তো পুজো টুজো করে আসি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো আজকে রান্না করে নিলাম এই জন্যেই, কি আলু ফুলকপির তরকারি তো সবাই জানে, আর কি শেখাবো, কি দেখাবো। তো সেই জন্যে ভাবলাম যেই দিন আপনাদের তখন ভাবলাম যে রান্না টান্না করে নিই, তাহলে আপনাদের সাথে বসে গল্প করব। আর এই যে বানিয়েছি ঠেকুয়া, জানেন, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, শেয়ার হলো না মানে আপনাদের সাথে দেখায়। তবে এখন করব না, কেন কি এখন পুজো করতে যাব। তবে আমি বানাবো যখন এর নেক্সট বারে, সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে গম দিয়ে, এই গমগুলো দিয়ে বানাবো। তো এগুলো না, কিছুগুলো আমার ঘরে অনেকগুলো বাটি এসছিল, মানে হয় না, কেউ কেউ কিছু দিল, কারো জন্মদিনে হয়তো গেলাম না, সে হয়তো ঘরে পাঠিয়ে দিল। তো আমাকে তারা বলেছে কি ঠেকুয়া বানিয়ে দিতে। 1-2বার বানিয়ে দিয়েছিলাম না, তাদের খেয়ে খুব ভালো লেগেছে। ঠেকুয়াগুলো বানিয়ে দেবেন, আপনারগুলো ভালো হয়। তো কি করব বলুন, হয়তো এটা মন রাখার জন্যে বলছে, সেটাও হতে পারে। তো যাই হোক, ঠেকুয়া বানিয়ে দিলাম। আর কিছুটা ঠেকুয়া বেঁচে গেছে, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তো শেয়ার আর হলো না। কি বলবেন, সব সময় যেটা আপনি ভাববেন না যে আপনাদের সাথে একটা ভালো জিনিস আজকে শেয়ার করব, সেই দিনই দেখুন শেয়ার করা হয় না। মানে কোনো না কোনো ঝামেলা হয়েই যায়, থেকেই যায়। তো এখন যাব পুজো করতে। তো পুজো আপনাদের দেখাতে পারবো না, কেন কি পুজো করতে বলছি না, অনেক সময় লাগে জানেন। তো এই কম সময়ের ভিতরে আপনাদের দেখাতে পারবো না। তো পুজো টুজো করে আসে, আর পুজো সাথে যদি ক্যামেরাও চলে না, মনটা চঞ্চল হয়ে যায়। তো ঠাকুর পুজো করার সময় যদি মন চঞ্চল হয়ে যায় না, ওটা আমার পক্ষে ভালো লাগে না। ঠাকুরকে ডাকবো একদম নিস্তব্ধ মনে, যেখানে কেউ থাকবে না, ক্যামেরা ট্যামেরা থাকবে না, কিছু থাকবে না, কেউ হট্টগোল হবে না, ঠাকুরকে পুজো করতেও ভালো লাগে। দেখুন আমার পুজো করা হয়ে গেল। এই পুজো করে উঠলাম জানেন, ঠাকুরঘরটায় উপরে পাখা নেই না, কি গরম লাগে। একটা টেবিল পাখা চালিয়ে দিই, তবে এখন না একভাবে পাখাটা চললেও ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্যে পাখাটা চালাই না, আগে তো চালিয়ে দিতাম। তো চলুন আগে ভাতটা বসে দিই। এই এখন শীতকাল আসছে, একটু গরম গরম ভাত খেতেই ভালো লাগে। তো এখন বেজে গেছে অনেকটা জানেন, আজকে বেলা করেই আমি ব্লগটা শুরু করলাম। ভাবলাম কি রোজ দিন ওই একই, এখন বাজে একটা, ওই একই রান্না বান্না, একই ঘরের কাজ, বলুন তো আপনারাও করেন, আবার আমারও দেখবেন আপনারা বোর হয়ে যাবেন। আমারও নিজের দেখাতে দেখাতে বোর হয়ে যাবে। এই ঘরের কাজকর্ম, সংসারের ঝামেলা কার নেই,
বিয়ের আগে ভেবেছিলাম না বিয়ের পর রাজ করব, একটাও কাজ করব না। বিয়ের আগে জানেন তো কোনো কাজই করিনি, কোনো কাজ করিনি। তখন আমি মাকে বলতাম দূর আমার এই কাজ টাজ করতে ভালো লাগে না। তো মা বলতো দেখবি তোর যেখানে বিয়ে হবে তুই সেখানে রাজরানী হবে, এই রাজরানী, চাকরানির চেয়ে কিছু কম না বাবা। রাজরানী তো স্বপ্ন ছেড়েই দাও। দিন ভোর আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে যাচ্ছি, আসছি, ঘরে রান্না করছি, আবার টুকিটাকি কাজে। এই যে জানেন বাইরের চালগুলো দিয়েছি, সেই চালগুলো এখন মেলে নিয়ে যাবো। শীতকাল আসছে, একটু পিঠা টিঠা না করলে হয়। আর কিছু এখন যদি না শুকিয়ে রাখি না, তাহলে কিছুদিন পর এমন মেঘমেঘ করবে, তাহলে আর আপনি পিছাতে মুশকিল। চালগুলো না ধুলে, চালগুলো যদি না ধুই তাহলে সেগুলো পিঠা করা মুশকিল। এগুলোতে আছে হলুদ, এগুলো যাব মিলে। ভেবেছিলাম যাব এখন, তো ভাবলাম না এখন যাব না। এখন গেলে কি হবে জানি তো, ছেলেটা বন্ধ করে দেবে, খেতে চলে যাবে। আর মিলে ছেলেটা যা পাজি না, আপনাকে কি বলবো। তো চলুন আগে ভাতটা বসিয়ে দিই। জলটা গরম হয়ে যাক, গেটটা খুলতে যেতে হবে জানেন। এই ঘরটা না বসা যায় না, এত বেশি রোদ না। আমার মুখটা আমি যে দেখতে পাচ্ছেন রোদ, আমার মুখটা আমি দেখতে পাই না, এত বেশি রোদ। কোথায় বসবো, সব ঘরগুলোই ওই রকম। ও বাবারে, এক এক দিন না জানেন। আজকে দাঁড়ান আপনাকে বলি, আজকে এত বেশি কাজ করেছি না, পাগুলো ভীষণ ব্যথা করছে, এত বেশি কাজ করেছি। দায়টাকে আপনাকে এর আগে বললাম না, দায়টা ঘষে গেছে, তো ওকে ছাড়িয়ে দিয়েছি জানেন। আর না এই দায় চাকর নিয়ে রোজ রোজ অশান্তি ভালো লাগে না। তার চেয়ে বরং থাক, আমি নিজের মতন করে করব, যতটুকু পারবো ততটুকু করব। এই যে, এই যে আমার চাল শুকাচ্ছে। চলুন আপনাদের বাগানটা একবার ঘুরিয়ে দিই। মাটিটা খুব খারাপ জানেন, এইখানটা ওই দিকটা মাটিটা খুব খারাপ। আগেবারে শাক লাগিয়েছিলাম না, শাকগুলো বাড়েইনি, তো এই দিকগুলো পরিষ্কার হয়েছে। আপনাকে একবার দেখাই, দেখুন ছোট ছোট নারকেলগুলো কেমন খেয়ে ফেলে দেয়। ওই দিকগুলো যাবো না, বড় বড় হোল আছে জানেন, সাপ টাপ থাকলেও থাকতে পারে। এই দেখুন কত নারকেল ফেলেছে দেখছেন। এই যে গাছের পাতাগুলো দেখছেন, এই যে পাতাগুলো, এই যে এগুলো, এই যে গাছের পাতাগুলো, এই যে এগুলো, এগুলো ধুনোর সাথে যদি দিয়ে দেওয়া হয় না, কি সুন্দর জলে জানেন। এই যে এগুলো। তো চলুন যাই, এটা ছিল আমার বাড়ির পেছন দিক। এই হলো কাঁঠাল গাছ। এখানে ব্যালকনিতে দেখুন গাছ লাগিয়েছি। এত বেশি এখানটা রোদ আসে না, এত বেশি রোদ আসে যা আপনার গাছগুলো নষ্ট করে দেবে। একটাও পেয়ারা গাছ, পেয়ারা, এটা হলো পেয়ারা গাছ, একটাও পেয়ারা নেই। শীতের শীতের পেয়ারাগুলো খেতে কত ভালো হয় না। এই দেখুন আজকে কি কি রান্না হয়েছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই, এখনও গরমই আছে। এটা হলো আলু, ফুলকপি আর মাছ দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েছি। আর সকালে একখানা জলখাবারের ডিম ছিল, সেটাও দিয়ে দিয়েছি, সেটা আর খাওয়া হয়নি। আর এইখানে আছে কুমড়ো শাকের তরকারি, আর এইখানে আছে ট্যাংরা মাছ। আজকে জানেন ঘরে কোনো সবজি ছিল না, ছোট্ট ছোট দুটো ফুলকপি ছিল, ওইটা দিয়ে রান্না করে দিলাম। তবে আমার হাজব্যান্ডের তো হয়ে যাবে। শাক আছে,
ট্যাংরা মাছ আছে, কিছুটা ডাল আছে, ডালটা বার করিনি, ফ্রিজেই আছে, আমি জানি ডাল লাগবে না। চলুন আমরা এখন খেতে বসে গেছি। নিয়ে নিয়েছি এক কাঁসার থালা, সোনার থালা। তো চলুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন, তো খেয়ে নিই, তারপরে কথা বলবো। হুম, এই খাওয়া দাওয়া করে একটু বসলাম, এখন ঘড়িতে বাজে 4টা। আজকাল শীতের দিন না, 4টা বাজতে বাজতে আমাদের এদিকে অন্ধকার হয়ে যায়। এইদিকে খুব জলদি সূর্য উঠে, আবার খুব জলদি ডুবে যায়। তো এখন এখন প্রায় অন্ধকার হয়ে গেছে, তো আমি যাব এখন লাইট জ্বালাতে। তো ভাবলাম ভিডিওটা আজকে তো গল্প করে করেই করলাম, শেষ করলাম। আর কি করব, এক একদিন শরীর ভালো লাগে না। আবার দেখা হবে কালকে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, না ভালো লাগলেও লাইক করবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই 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 বাই। আর অন্ধকার হয়েছে, আপনাকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, ভাবছি বাইরের লাইটগুলো জ্বলিয়ে দিই। চলুন, অন্ধকার হয়ে গেছে। একটুখানি ঘরে যদি ঘুমিয়ে যায় না, পুরো অন্ধকার হয়ে যায়। ভয় লাগে জানেন, এত বড় বাগান না, কোথায় সাপ খুব বেরোবে তার নাই ঠিক। চারিদিকে তো মাটি, চারিদিকে তো বাবারি, খালি পায়ে চলে এসছি না। আর জানেন এইখানটা পরিষ্কার করতে খালি পাখি, এই যে উড়ে চলে গেল, কত রং বেরঙের পাখি। এই যে এই লাইটগুলো আছে না, এই লাইটগুলো জ্বালাবো। এইদিকে দুটো আছে আর ওই দিকে দুটো আছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে দেখছেন। ওই ওই একটা জ্বলিয়ে দিয়েছি। 4:30 বাজতে বাজতে অন্ধকার হয়ে যায়, ওই যে জ্বলিয়ে দিলাম। তো একটুখানি শুবো না, তখন আর উঠতে মন করে না। তো আজকে দুধ শেষ হয়ে গেছে জানেন, চা খাবার নেই। তো ভাবছি একটু পরে যাব, এখন আর ভাল লাগছে না। সকাল থেকে এত কাজ করে না, আপনি বিশ্বাস করবেন না, হাত পা ভীষণ ব্যথা করে। তো চলুন, বাই বাই।